হযরত উমরের জামানা ওই মুরব্বী ঘরের দরজা খুলে দেখতেছে নিজের ফুয়াবা দুয়ারত মাঝে বেহুশ অবস্থায় ফুরিলি। কি অবস্থা, কি অবস্থা? বাবা দরজা খুলে ছেলের বেহুশ দেখলে বাবার কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ। বাবা বলতেছে বেটা কি হয়েছে আমার? কোনো না কোনো ভাবে ছেলেটারে হুশ করলো, হুশ আসলো। ছেলে হুশ আসার পর বাবা জিজ্ঞেস করছে বেটা তোর কি হয়েছে? ছেলে বলতেছে বাবা আমি ভয় পাইছি, বাবা আমি ভয় পাইছি। বাবা বলতেছে বেটা যার ফুক করলে ঠিক হয়ে যাবে। ছেলে বলে না বাবা আমি দুনিয়ার কোনো কিছুকে ভয় পাই নাই, আমি কোনো জিনভূতকে ভয় পাই নাই, আমি কোনো মানুষকে ভয় পাই নাই, আমি কোনো রাতে অন্ধকারে ছায়া দেখে ভয় পাই নাই। বরঞ্চ আমার সাথে আজকে অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে। ওই মহিলার বিশেষ কামরায় যাওয়ার সাথে সাথে আমার থেকে আল্লাহর ডর, আল্লাহর ভয় চলে আসছে। বাবা আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলাম। এই অপরাধীর চেহারা কিভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে দেখাবো, এই টেনশনে আমি বেহুশ হয়ে গেলাম। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এবার ওই যুবক বাবার সাথে কথা বলেছে, আর কথা বলার সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। আবার কি গেছে? বেহুশ হয়ে গেছে। মূলত বেহুশ হয়েছে তার মানে আল্লাহকে ডরাইছে, আল্লাহকে ডরাইছে, আল্লাহর ডরে বেহুশ হয়ে গেছে। কথা বলেন না ঠিক নেবে? ঠিক। শুধু সেটা নয়, হাদিসে পাকে আসছে ওই বান্দা ওই বেহুশ অবস্থায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বান্দা বেহুশ অবস্থায় মারা গেছে। আর রাতে এই বান্দাকে দাফন করা হয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়তে যাওয়ার পর হযরত উমর ইবনুল খাত্তাবকে দাঁড়াইয়া বাবা বলতেছে হুজুর, হযরত উমরে জিজ্ঞেস করতেছে তোমার যুবকটা কোথায়? ওই যুবকের বাবা দাঁড়াই গেছে, বলো হুজুর আমার সন্তান গত রাতে মারা গেছে, রাতে তাকে দাফন করা হয়েছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আরেকটা মাসালা মনে রাখবে উলামায়ে কেরাম, হুজুর অনরাই মেনশনে বেশি বেশি হইবা, অনলাইন মসজিদত জমাত এই মাসালা মেনশনে বেশি বেশি হইবা। বর্তমানে ফিতনার যুগ। কি বলতে কি মাসালা ই বলতে এই মানুষ মরণ লয় লয় দাফন করানোর ফজিলত বেশি। সুবহানাল্লাহ। রাখি দিয়ে না কোন ফজিলত মাত্র না কোন ফজিলত। এন কি সাহাবায়ে কেরাম হল রাতিয়া ইন্তেকালই দে, এশার পর ইন্তেকালই দিবে রে, ফজরের নামাজের আগে দাফন করে ফেলাই। ইয়া রইদে সাহাবায়ে কেরামের আদর্শ আর নবী এবং সাহাবীর সুন্নাত তরিকা একখানা দর করে বলো সুবহানাল্লাহ। ইয়া মানুষকে মূল্য ফুয়া গসদি আর বাসি আইবু, আর গো আমেরিকা আছে ইবে আইবু, আর গো জাপানত আছে ইতে আইবু, উগো ওদের টিকেট না পায়, আর গো টিকেট পায় ফ্লাইট ডিল হইবো। এক করতে করতে লাশি বেরে পড়লে মেডিট দেখে তারপরে ফুলা টুলা আইজের আবার ফ্রিজরে কি আবার ফুয়াইব কতদিন আইয়ে আস্তে আস্তে ভাবিবা আর বাপ নাইবে ঠাকুরগি নমাতে ঠিক নেবে ঠিক। সিয়ারে বাপু সিয়ারা নইয়ে ডাকুগি নমাতে ঠিক কিনা? এটা কি ফায়দা হইলো ফমসাই? কি ফায়দা হইলো জেনে? এবং আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে আমি এই মাসআলা বলতে পারি, টুকটাক যা পড়াশোনা আমরা করেছি, আপনারা আমাদের কথা সন্দেহ লাগলে আরো বড় আলেম থেকে জিজ্ঞেস করে। আমরা তো ছোটখাটো আলেম, আমাদের অনেক বড় বড় উস্তাদ বড় বড় আলেমরা আছে, আপনারা এই সমস্ত আলেমদের থেকে জিজ্ঞেস করে লাশের মধ্যে, কার মধ্যে বললাম? লাশের মধ্যে আগুন দেয়া হারাম। বলে না লাশের মধ্যে আগুন দেয়া কি হারাম? এবং লাশকে কষ্ট দেয়া বুঝকাই বুঝকে দুয়ন হারাম। বলে না বুঝকে বুঝকে দুয়া কি হারাম? এবং লাশকে যেভাবে লাশের পর লাশকে বুঝকাইলে লাশে ব্যথা হয়, যেভাবে
আপনার লাশে আগুন দিলে লাশে ব্যথা পায়, লাশের জন্য কষ্ট হয়, ঠিক সেভাবে কোনো মরা মানুষকে ফ্রিজের গাড়িতে রাখলে এটা লাশের জন্য কষ্ট হয়, এটা লাশের উপর জুলুম হয়, এটা হারাম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি হারাম? বলেন এটা কি মাসালা? না কিল্লি করে রায় দেবেন না লাশ। আর এলে বলছেন হুজুর আমার বাপ মারা গেছে কি তোমার ভাই কিছু তো হদি বাইবু আসতে এক দুদিন আগে আমার ফ্রিজে রাখতেছে, এত অসুবিধা নেই, 10-12 দিন রাখো। তবে আর কেউ মশালার উত্তর দেখো কি মশালা আরে তোমার ভাই ইবে যদি আইয়ে যথাসময় 3 দিন পর আইলে দেরি তো তোমার ভাই আইলি তোমার বাপর ইতি আইলে তোমার বাপ কি জিয়াত হয়ে যাবে না বহুত একসঙ্গে তুললা বলে নাই খবর যাইগুলো পারে এল্লা হয়ে হলো এক লব্জ মাতিবার সম্ভাবনা আছে না, কতদিন আর নমাতি তাহলে নমাতিলি অথবা অথবা কোরআন হাদিসত ইসমাত কিয়াসত হন জায়গা এ হতাগান আছে না ফুয়াই এনে চাইলে ফুয়াই জন জায়গা বললে বাপর আল্লাহ মাফ করে দিবে সত্যি দিব এল্লা হন হতাও কোরআন হাদিসত আছে না তো কি কিলে রাখো হতে না নাই হতে কি নতাইলে কি ফুয়া বিবি বাবি বা জিয়াতো নইলি ই ভাই জনজা পড়ানোর কারণে আলাদা হলো ফজিলত নইলে এই কিলে তো তোমার ভাই আর গুনাহ আছে জনজা পড়ে দিল তো আর ইবে জিয়ত আছে দোয়া করে দিল ইবা আল্লাহর করে নিয়ে তাইলে আর ইবা উমরা করে করে দোয়া করো ইবা নবীর রোজার কিনারে তাইলে মদিনায় তয়বা যাই দোয়া করো ইবাদতের সবথেকে বড় আফজল তরিকা। কথা বলে ঠিক কিনা? আমি ইয়ালা আসতো মূল্যে উজুর মূল্য ফ্রিজের গাড়ি বাল মূল্য ফ্রিজের গাড়ি ন বুঝিলাম। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। আমি কোন সময় তো কে কোথায় মরে ঠিক নাই, ঠিক আছে ঠিক নাই, এগুলো কে জানে আল্লাহ জানে। আমি তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি পরিবারকে বলে রাখছি আমি যদি কখনো বিদেশে মারা যাই কোথায় মরি তো ঠিক নাই, সারা দুনিয়া তো ঘুরতেছি, যে জায়গায় মারা গেছি ওই জায়গা থেকে আনার দরকার নেই, টাকা উল্টা ফাটাই ছাটাই আমারে তরাতরি ওখানে দাফন করতে বলবে। আর দেশে মারা গেলে যে জায়গা থেকে ফ্রিজে করে আমার লাশ আনতে হবে এই জায়গা থেকে আমার লাশ আনার দরকার নেই, স্পষ্ট বলে দিছে। কারণ এটার মধ্যে কোনো ফজিলত নাই। আপনারা এটা লাশের জন্য শাস্তি, মাইয়তের জন্য। আমি যদি আল্লাহ মাফ করুক আমরা যদি গুনাহগার হই তো কবরে গিয়ে এক শাস্তি আর দুনিয়া থাকতে আর এক শাস্তি আপনি দেয়া শুরু করলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর হাদিস আপনারা দেখেন, মদিনা শরীফ আপনারা যারা গেছেন এখানে কেউ উমরা করতে গেলে হজ করতে গেলে আপনারা দেখছেন মদিনা শরীফ থেকে ওই উহুদের মাঠ দেখা যায় মাত্র মাইল 3 মাইল দূরে, কিলো 3 কিলো দূরে আর কি। তারপরেও উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, উহুদের যুদ্ধে শাহাদাত প্রাপ্ত কোন সাহাবীকে আমার নবী জান্নাতুল বকি দান করে না। ইতার কষ্ট হইব তবে তারা যুদ্ধ করে শহীদ হইয়ে বাস যারা জিয়ত শহীদ হইয়ে জিয়ত যুদ্ধ করছে হতে ইয়তেই তার কবরে ঘটনা করে সুবহানাল্লাহ। আমি বদরের কথা বললাম না, বদর মদিনা শরীফ থেকে 80 কিলোমিটার দূরে। আমি অনেকবার বদরের মাঠে আলহামদুলিল্লাহ আমরা গেছি। তো বদরের যুদ্ধেও সেম, যারা বদরের যুদ্ধের মাঠে যুদ্ধ করেছে যুদ্ধ শেষে মাঠেই আমার নবী জানাজা করে দাফন করে দিয়েছে। আর কোন ডর করে হলো সুবহানাল্লাহ। ইয়া পুয়া গমারা গিয়ে আমেরিকা হদে কেনা পুয়ারে হদে একখানা দেইলে হইব, হদে একখানা দেইলে হই পুয়ারে এর সাইডে দাফন করতে পারে, এর দাফন করতে না আর পর লই আইও তে রানি কি হইব। এগুলো অনেক মানুষ মশলা না জানি করে। আপনার ছেলে, আপনার বাবা, আপনার স্বামী, আল্লাহ সবাইকে মনসা মোতাবেক আপন আপন জায়গায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আর কেন ডর করে হইবা না, আমি মনসা মোতাবেক আল্লাহ মৃত্যু দেন। কেন ফানি দেন কিনে হাইল দেন লাতা হাতে ওই ইয়া তো প্রেশার হাই প্রেশার হাই লেগেছে বলি তো ইন্দি জ্বলে, ইন্দি কিনে করে জ্বলে। আচ্ছা নালায় আর ওয়াস্ত শেষ বহুত তো দিতে বহুত অসুবিধা। দুরুশে পড়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আমি আপনাদেরকে মাসালা বুঝাইতে পারলাম। তাহলে মানুষ মারা গেলে ফজিলত কোথায়? রাখি দিলে ফজিলত,
না তরাতরে দাফন করলে বুঝিল ওনারা কোনো সাহাবি না পাইবেন যারা 5 দিন 6 দিন 10 দিন আদি আমার নবীর মাসালা ভিন্ন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কফিন মোবারককে 3 দিন রেখে দেওয়া হয়েছে আমার নবী তো জিন্দা নবী কথা বলে না ঠিক নেবে ঠিক এই অবস্থায় কিয়ামত পর্যন্ত রাখি দিলেও আমার নবীর বউরিতে কোনো পরিবর্তন আসবে না সুবহানাল্লাহ বলে এই জন্য আমার নবীর মাসালা ভিন্ন প্রিয় ভাইরা আমার হযরত ওমর জিজ্ঞেস করলেন এই বাবা তোমার যুবক ছেলেটা কোথায় যে প্রত্যেক দিন আগের কাতারে এসে নামাজ পড়ে তখন ওই বাবা হাও মাও করে কাঁদে দিয়েছে বলে হুজুর আমার ছেলে গত রাতে ইন্তেকাল করেছে সুবহানাল্লাহ ছেলে গত রাত কি করেছে ইন্তেকাল করেছে বাবা আমার ছেলে মারা গেছে ওমর বলেন কি হয়েছে তোমার ছেলে তো রাতের বেলায় নামাজ পড়লো হঠাৎ এমন কি রোগ হয়েছে রাতে রাতে মারা গেছে বলে হুজুর আসলে আমার ছেলের কোনো রোগ হয় নাই আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আমার ছেলে মারা গেছে হযরত ওমর বললেন এই তোমার যে ছেলেটা আল্লাহর ভয়ে মারা গেছে আমাকে ওই ছেলেটার কবরে নিয়ে যাও হযরত ওমরকে ধরে ওই কবরে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবীর সাহাবী ওমর কবরে গেলেন জিয়ারত করলেন এবং কবরবাসী মাইয়তের দিকে হযরত ওমর মাইয়তকে জিজ্ঞেস করতেছে কবরের দাফন হওয়া মানুষটাকে জিজ্ঞেস করতেছে এই যুবক তুমি তো আল্লাহর ডরে মরে গেলা তুমি আমাকে বলো আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ বলেছেন আল্লাহর ভয়ে কেউ যদি মারা যায় তার জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করে রেখেছে তুমি আমাকে বলো এই 2 জান্নাত তুমি পাইছো কিনা এই কথা বলার সাথে সাথে কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে ফাযাবাহু হাতিবুন ইয়া ওমর বিন খাত্তাব ও খাত্তাবের বেটা ওমর আপনি ঠিক বলেছেন আল্লাহর কোরআনে বলেছে আল্লাহর ডরে কেউ যদি দুনিয়া থেকে আল্লাহকে ডরাই মরতে পারে তার জন্য 2টি জান্নাত আল্লাহর কসম ওই 2টি জান্নাত আল্লাহ তাআলা আমাকে বুঝাই দিয়েছে।